আজকে আপনাদের সাথে এরকম একটা ঘটনা বলবো যেটা শোনার পর অনেকেরই মন্তব্য অনেকভাবে পরিবর্তন হইতে পারে, এটা আমার বিশ্বাস। সেই ঘটনাটা হচ্ছে আমারই এক ভাবি, তার একটা ছেলে দুইটা মেয়ে। তার হাজব্যান্ড কিছুদিন আগে মারা গেছে, তারপরেও 1 বছর প্রায় হয়েই গেছে। আসলে পৃথিবীতে স্বামী থাকাকালীন আমরা নারীরা বুঝি না যে আমাদের মূল্যায়নটা আসলে আছে কি নাই, কিন্তু যখন স্বামী না থাকে তখনই বোঝা যায় একটা নারীর অস্তিত্বটা কী। একটা স্বামীহারা নারীদের যে কতটা কষ্টে পৃথিবীতে বেঁচে থাকা, আর যদি সেই স্বামীর কোনো অর্থ সম্পদ না থাকে, কোনো সাপোর্টের জিনিস না থেয়া যায় থাকে, তাহলে তো সেই নারীর জন্য পৃথিবীটা একটা অভিশপ্ত হয়ে যায়। তার মধ্যে যদি ঘরের সন্তানরা সে মায়ের আর সে নারীর না বুঝে, তার তো তাহলে দুর্দশারও শেষ নেই। একটা নারী স্বামীহারা হলে তার তখন মা, বাবা, ভাই, বোন কেউই পাশে থাকে না। মুরব্বীদের একটা কথা আছে, স্বামীরা 7 ভাই, স্বামী না থাকলে কেউ নেই। মুরব্বীরা কথাটা আসলে এমনি এমনি বানায় নেই, কথাটা সত্যি অনেক বাস্তব, সেজন্যই কথাটা বানাইছি। আর এটা আমি অনেকভাবেই প্রমাণও পাইছি। আজকের ভাবিটার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। যে মা বাবা ভাই বোন এতদিন তার পাশে ছিল, তার নিঃশ্বাস নিল, মনে হয় তারা ব্যথা পাইছে ফ্যামিলির মানুষজন, সেই মানুষরা আজকে তার পাশে নাই। একটা ছেলে অনেক কষ্ট করে বিদেশ পাঠাইছে, সে ছেলেটা বিদেশ থাকা মানে কি, বিদেশওয়ালারা অনেক বস্তা বেরা টাকা রেখা দেয়, বিষয়টা কীরকম কেন জানি আত্মীয় স্বজনরা ভাবে যারা বিদেশ থাকে তারা মনে হয় বস্তা ভর্তি টাকা গেলেই পায়, বিদেশওয়ালারা বস্তা ভর্তি টাকা রেখা দেয়, গেলে টাকাগুলা মানে বাংলাদেশে পাঠা দিতে পারে নিজস্ব লোকজনের লিগা। আরে না, বিদেশের টাকাটা যে কত কষ্টে, যারা বিদেশ থাকে বিদেশ করে শুধু একমাত্র তারাই জানে। অন্যের পকেটের টাকাটা নিজের পকেটে আনাটা বহুত কষ্ট, অনেক মেহনত। আপনার শরীরের রক্তটা, ঘামটা না করাইয়া, রক্তটারে ঘামে পরিবর্তন না করা, তারা টাকাটা আর আপনারই দিতেছে না। সে ছেলেটা বিদেশ যে অনেক কষ্ট করে মার জন্য সংসারে টাকা পয়সা পাঠায়, অনেক রেন টেন কইরা গেছে, মা সেই টাকা থেকে ঋণও দেয় এবং সে নিজেও চলে। তার প্রতি মাসে খরচ আছে ওষুধের বাবদে শুধু 8 হতে 10,000 টাকা। তার মধ্যে মেয়েরা তার বুঝে না, তার মন বুঝে না। অনেক মানুষে বলে যে মেয়েরা মার ছায়া। আচ্ছা, মেয়েরা যদি মার ছায়া হয় তাহলে এটা কেমন মেয়ে? মেয়ের মতন মেয়ে না হইলে সেই মেয়েদের দিয়ে কী করে? মেয়ে বলতে না, সন্তানের মতন সন্তান না হইলে বা সে সন্তানটা কী করে? মানুষ কি ছেলে ভালো না মেয়ে ভালো? কেউ বলে মেয়ে ভালো না ছেলে ভালো। আসলে পৃথিবীতে সন্তান হোক চাই নিজস্ব লোকজন, মন ভালো যার তার সবই ভালো। এই যে আজকে মেয়েরা মার পাশে থাকলো না, মার সাপোর্টিং হইলো না, মা কিন্তু এটা কিন্তু খারাপ মা না, মাও কিন্তু অনেক বেশকম আছে, কিছু কিছু খারাপ মা আছে পোলাপানদের স্বার্থের কাজে ব্যবহার করে, কিন্তু এই মহিলাটা খুবই ভিন্ন। উনি সবসময় নিজের যা উপার্জন ছিল তার স্বামী থাকতে তার মধ্যে সবারে নিয়ে খুশি থাকা সবসময় কিন্তু চেষ্টা চালাই গেছে। অথচ আজকে সে স্বামী হারা হওয়ার পর সে কী পাইতাছে? সবার কাছ থেকে অপমান, অপবাদ, লাঞ্ছনা, কত কিছু পাইতেছে, অবহেলা। 2 দিন পর ছেলে বিয়ে করব, ছেলের থেকে অপমান, অবহেলা, লাঞ্ছনা পাবো। সেটার কারণ কি জানেন? কারণ ছেলেরা বিয়ে করলেই বউর কথা শুনবে, আর এটা শোনাটা স্বাভাবিকই। সব বউরা আবার সমান না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়, বউরা বাবা বাড়ির লিগা খুবই পড়ে শাশুড়ির দেখতে পারে না, এটা চলেই যেতেছে। কিন্তু আছে কিছু কিছু বউ যে না, মার সম্মান মারে দেয়, শাশুড়ির সম্মান শাশুড়ি দেয়, সেটা ভাগ্যে থাকলে পাওয়া সম্ভব। আচ্ছা, আমার এই কথায় যদি আপনারা কেউ কোনো কিছু নিজের উপরে নেন তাহলে কিন্তু আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি, আমি শুধু যেটা বাস্তবতা ঘটতেছে বা আমার সামনে ঘটলো আমি দেখতেছি সেটাই আপনাদের সাথে বলতেছি। আর ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন। তো সেই ভাবিটার জন্য আজকে আমার খুব খারাপ লাগলো। সে আজকে আমার বাসায় আসছিল, কিছুটা সময় থাইকা গেছে, আর তার মনের কিছুটা কথা ব্যক্ত করেছে। তার সাথে আমার পরিচয় আজকে প্রায় অনেকটা বছর। তার ছেলেটা আর আমার ছেলেটা একসাথে এক স্কুলে লেখাপড়া করছে। টাকা সমস্যার অভাবের কারণে ছেলেরে মেট্রিক পরীক্ষা দেওয়াইতে পারে নাই, অল্প বয়সে তাড়াতাড়ি কাজকামে লাগাই দিছে। এতদিন ছেলেটা তার বাবার সাথে কাজকাম করছিল, বাবাটা হঠাৎ মারা যাওয়াতে ছেলেটা এখন কি করব, কিভাবে মায়ের নিয়ে চলবো বাঁচবো। মাটা তো সবসময় বেশিরভাগ অসুস্থই থাকে, মার অনেক ওষুধ খরচ। এই জন্য ছেলেটা লাস্টে সবার কাছ থেকে বইলা ধার কর্জ করে বিদেশ গেছে। আজকে সে বিদেশ যাওয়ার পরও শান্তি না। মায়ের যদি কারো কাছে সাহায্য লেগে একটা কাছে বলে কি তোমার ছেলে না বিদেশ থাকে, আচ্ছা বিদেশ টাকাটা কি অপরাধ? বিদেশে মানুষের কি টাকা প্রয়োজন হইতে পারে না? তাদের আর বেশি প্রয়োজন হয়। যে গণার টাকাটা বিদেশে মানুষরা সংসার চালাইতে আমাদের দেয়, সে টাকাটা মাসে শেষ হওয়ার আগে ফুরাইয়া জায়গা। কথাই তো আছে, হিসাবের কই পাইলা ভেঙ্গা যাবি কই।
তো ওরকমই আর কি, বিদেশ থাকলেই যে সব কিছুই পরিপূর্ণ, বিষয়টা কি এরকম না, এরকম না। তো এই জন্যই বললাম স্বামীহারা মহিলাদের খুবই কষ্ট। আর যার সন্তানগুলা কথার মধ্যে থাকে না, কথা শুনে না, মানে মার বিপক্ষে থাকে, সেই মার, সেই নারীর এই পৃথিবীতে কী লড়াই করে যে বেঁচে থাকা লাগে শুধু সেই জানে, আর সেই নারীটাই জানে। যাই হোক, এখন এগুলো কার ভাগ্যে আল্লাহ পাক কখন রাখে বলতে তো পারি না, তবে আমি দোয়া করি আল্লাহ পাক যেন প্রতিটা মায়ের সে শক্তি যে এগুলো সহ্য করার, প্রতিটা সন্তানের হেদায়েত দান করে।